আপনি হয়তো এই মুহূর্তে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিওটি দেখছেন। আমরা প্রতিদিন শুধুমাত্র ফেসবুকের টাইমলাইন স্ক্রল করে ঘন্টার পর ঘন্টা সময় স্পেন্ড করে ফেলি। আপনি যদি এই স্পেন্ড করা টাইম ইনভেস্ট করে এক্সট্রা কিছু আর্ন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে কিভাবে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন তার বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন। এখন অনেকে হয়তো ভাবছেন মোবাইলে আবার ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা, অথবা আপনারা এইটাও বুঝতে পারেন যে আমি হয়তো আপনাদেরকে কিছু অ্যাপসের কথা বলবো যেগুলো দিয়ে ভিডিও দেখে ক্লিক করে ইভেন এ ধরনের ছোটো ছোটো কাজ করে টাকা আর্ন করা যায়। ট্রাস্ট মি, আমি এই ভিডিওতে এই ধরনের কোনো অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব না। আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালি কোনো একটা কাজ শিখে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। আর এর জন্য আপনাকে কোনো ধরনের টাকা ইনভেস্ট করতে হবে না, শুধুমাত্র আপনি আপনার সময়টাকে এখানে আপনি ইনভেস্ট করবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে যে কোনো একটা অ্যাপসের উপরে আগে ভালো করে কাজ শিখতে হবে। এইখানটায় আপনি একটা অ্যাপস দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসের কাজটাই আমাদেরকে ভালো করে শিখতে হবে। সো আমি এই অ্যাপসটা এখান থেকে আগে ওপেন করে আপনাদেরকে দেখাই। এই অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে 3 ডট মেনুতে আমি ট্যাপ করলে এইখানে ওপেন পিএলপি ফাইল এই অপশনটাতে ট্যাপ করে আমি আমার যে প্রজেক্টগুলো আমি এটি দিয়ে তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য এই যে থাম্বনেইলটা আছে এই থাম্বনেইলটি এই অ্যাপস দিয়ে আমি মেক করেছি। আচ্ছা, আরও কিছু ডিজাইন আমরা দেখি। এইখানে দেখেন একটা পোস্টার মেক করা আছে। এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন নির্বাচনী, এই পোস্টারটাও কিন্তু এই পিক্সেল অ্যাপসটি দিয়ে কিন্তু মেক করা হয়েছে। ওকে, তো বেসিক্যালি পিক্সেল ল্যাব হচ্ছে এরকম একটা অ্যাপস যেটা দিয়ে আপনি মোবাইল ফোন দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। আচ্ছা, তো এইখানে আমি আবারও 3 ডটে ক্লিক করে আপনাদেরকে আরও কিছু ফাইল শেয়ার করে দেখাই। এই যে এইখানটাতে দেখেন এইখানে একটা প্রজেক্ট ফাইল আমি ওপেন করে রেখেছিলাম, এটা অনলাইন থেকে ডাউনলোড করা ছিল। এটা বেসিক্যালি হচ্ছে একটা ইউটিউবের যে কভার হয় সেটা। এই যে ডিজাইনগুলো আপনাদেরকে বললাম যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার, ইভেন হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে লগোও মেক করতে পারবেন। ওকে, তো এই ডিজাইনের কাজগুলো যখন আপনি এই অ্যাপ দিয়ে শিখতে পারবেন তাহলেই আপনি অনলাইন থেকে আর্ন করতে পারবেন। এখন অনলাইন থেকে আর্নটা কিভাবে করবেন? যখন এটার উপর ভালোভাবে আপনার কাজটা শেখা হয়ে যাবে, শেখা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে নিয়ে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইবার অ্যাপস, এই ফাইবার অ্যাপসটা ওপেন করি। ফাইবার ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটা স্কিপ করে দিব, এটাও স্কিপ করে দিলাম। এখন এই যে সার্চ বারটা এখানে এসে যদি আমরা সার্চ করি, সে ধরেন আমরা যদি এখানে লিখি হচ্ছে ইউটিউব থাম্বনেইল, ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল, এটা লিখে দেখেন অনেক মানুষ এই ফাইবার এসে সার্চ করে, অর্থাৎ অনেক বায়ার আছে যারা ইউটিউবের থাম্বনেইল বানাতে চায়, তারা এই ফাইবারে আসে, এখানে ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল অথবা ইউটিউব থাম্বনেইল ডিজাইন লিখে সার্চ করে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক গিগ কিন্তু এখানে রয়েছে। গিগ মানে হচ্ছে একটা পোস্ট, যারা সেলার বা যারা থাম্বনেইল ডিজাইন করে থাকে তারা এখানে পোস্ট করে রেখেছে। এখন আপনি যখন পিক্সেল ল্যাব দিয়ে খুব ভালোভাবে থাম্বনেইল মেক করতে পারবেন তখন আপনিও কিন্তু এখানে এরকম গিগ ক্রিয়েট করতে পারবেন ফাইবারে অ্যাকাউন্ট করার পরে। আচ্ছা, তো এইখানে দেখেন কি পরিমাণ আর্ন করা পসিবল। আমি যদি আপনাদেরকে একটা গিগ এখান থেকে দেখাই, এই গিগটা যদি দেখেন এখানে 671টা অর্ডার সে অলরেডি কমপ্লিট করেছে বা তার বেশি। এটা হচ্ছে বেসিক্যালি রিভিউ সংখ্যা, 5 স্টার রিভিউ পেয়েছে 671টা। ওকে, তো আমরা যদি এই গিগটা ওপেন করি, এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন 10টা থাম্বনেইল ডিজাইন করে দেয়, তার জন্য সে চার্জ করে হচ্ছে $40, আর $5 সে হচ্ছে একটা থাম্বনেইল ডিজাইন করে দেয়। তারপর এইখানে ছবিগুলো যদি আমরা একটু স্লাইড করি, দেন দেখেন তার যে সার্ভিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই ধরনের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনি পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন এবং সেটাও হাই কোয়ালিটির।
দেন আপনি আপনার বায়ারকে সেটা দিতে পারবেন। সো এখন অনেকের কাছে বিষয়টা মনে হতে পারে যে এই কাজগুলো তো ল্যাপটপে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। হ্যাঁ, এই সেম কাজটাই আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারছেন। আর বর্তমানে অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে মোবাইল ফোন দিয়েই তাদের এই থাম্বনেলগুলো ডিজাইন করে থাকে, যেরকমটা আমি আমার প্রায় ম্যাক্সিমাম থাম্বনেলগুলোই হচ্ছে এখন মোবাইল দিয়ে বানানোর ট্রাই করি। ওকে, সো যারা হচ্ছে বড় বড় ইউটিউবার অনেক ভিডিও কন্টেন্ট পোস্ট করে থাকে, সো তাদের আসলে থাম্বনেল বানানোর জন্য অতটা টাইম থাকে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে যারা ভালো হচ্ছে থাম্বনেল মেক করে তাদের কাছ থেকে থাম্বনেলটা ডিজাইন করে নেয়। আচ্ছা, এটা গেল হচ্ছে থাম্বনেলের উপর। এখন আপনি যদি পোস্টার বানানো পারেন ভালো, তাহলে আপনি এখানে যদি পোস্টার লিখে সার্চ করেন, পোস্টার দেন হচ্ছে লিখেন ডিজাইন, এরপর আপনি সার্চ করেন। এখন দেখেন এই যে এই সবগুলো কিন্তু হচ্ছে পোস্টার। তো পোস্টারের উপরেও কিন্তু অনেক গিগ আছে। এখন আপনি যদি ভালো পোস্টার মেক করতে পারেন, সেটা করেও কিন্তু আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। ওকে, এইগুলোর উপরে প্রচুর কাজ রয়েছে। তার মানে ফাইবার হচ্ছে একটা প্রফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসেও আপনি হচ্ছে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আর তার জন্য সিম্পলি আপনাকে হচ্ছে পিক্সেল ল্যাবের কাজটা ভালোভাবে শিখতে হবে। এখন কথা হচ্ছে আপনি কাজটা কিভাবে শিখবেন, পিক্সেল ল্যাব দিয়ে এরকম ডিজাইনগুলো আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সো এটা যদি আপনি পেরে যান তাহলেই আপনি এই সবগুলো কাজ করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে ইউটিউবে। আর পিক্সেল ল্যাব এই অ্যাপসের কাজটা আপনি নিজে নিজেই শিখতে পারবেন। এর জন্য আপনাকে হচ্ছে কারো কাছে যেতে হবে না। আপনি সিম্পলি ইউটিউবে এসে যদি সার্চ করেন হচ্ছে পিক্সেল ল্যাব এডিটিং লিখেই আপনি সার্চ করেন, দেখেন আপনি এখানে অসংখ্য ভিডিও পাবেন বাংলাতে। সবাই খুব ভালোভাবে আপনাকে এই পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে দেখেন লোগো মেক করতে হয় এই সবগুলো টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন ছবি কিভাবে আপনি পিক্সেল ল্যাব দিয়ে এরকম এডিট করতে পারবেন। দেন হচ্ছে এই যে দেখেন এই টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি পিক্সেল ল্যাব দিয়ে করতে পারবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টার কীভাবে ডিজাইন করা হয়। ওকে, এরকম অসংখ্য ভিডিও কিন্তু আপনি পাবেন। এগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন এবং আপনি পিক্সেল ল্যাবে এসে দেন আপনি হচ্ছে যদি প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু আপনি এই ধরনের ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু আপনি ডিজাইনটা শিখতে পারবেন না। যার জন্য আপনাকে মিনিমাম প্রতিদিন একটা করে হলেও ডিজাইন প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে যেটা বলতে পারি, আপনি যদি পিক্সেল ল্যাবে প্রতিদিন একটা করে ডিজাইন মেক করেন, আপনি সর্বোচ্চ 30 দিন সময় লাগবে এটাতে এক্সপার্ট হতে। যেরকমটা আমি এখানে যে থাম্বনেলগুলো মেক করেছি, এগুলো হচ্ছে মেক করতে গেলে কিন্তু আমাকে খুব বেশি একটা টাইম এখানে দিতে হয় নাই। সো আমি কিন্তু এখানে মেক করে ফেলেছি। জাস্ট এগুলো খুবই সহজ কাজ, আপনিও করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ যে আর্নিং প্রসিডিওরটা দেখালাম সেটা কিন্তু জাস্ট একটা ওয়েতে। সো এখন আপনি এই পিক্সেল ল্যাব অ্যাপসের কাজটা যদি খুব ভালোভাবে পারেন, আপনি আরেকটা ওয়েতে আর্ন করতে পারেন। সেটা যদি আপনি জানতে চান তাহলে চলে যাবেন হচ্ছে গুগলে। আমি এখান থেকে ক্রোমে চলে আসি। গুগল ক্রোমটা এখান থেকে ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে সার্চ করব পিএলপি টেমপ্লেট। আচ্ছা, পিএলপি টেমপ্লেট পিক্সেল ল্যাব। আমি বুঝিয়ে দিচ্ছি পিএলপি টেমপ্লেটটা আসলে কি। পিএলপি টেমপ্লেটটা হচ্ছে, আমরা পিক্সেল ল্যাবে চলে আসি। এই যে থাম্বনেলটা আমি মেক করলাম, এটা আমি ছবি হিসেবে সেভ না করে এটা প্রজেক্ট হিসেবে যদি সেভ করে রাখি বা টেমপ্লেট হিসেবে যদি সেভ করে রাখি, এই টেমপ্লেটটা আমি যদি অন্য কারোর সাথে শেয়ার করি, সেও চাইলে তার ফোন দিয়ে এই টেমপ্লেট বা এই প্রজেক্টটা ওপেন করে জাস্ট এগুলো এডিট করে নিয়ে তার মতো করে ডিজাইন করতে পারবে। তো এটাই হচ্ছে টেমপ্লেট, যেটা আমরা এখানে 3 ডটে ক্লিক করলে এই যে ওপেন পিএলপি ফাইল, এখান থেকে ক্লিক করে আমার যে প্রজেক্টগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু এখানে সেভ করা আছে। তো এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো এইরকম তো অনেকেই হচ্ছে গুগলে এসে এই ধরনের ফাইলগুলো সার্চ করে ডাউনলোড করার জন্য। লাইক আমি কিন্তু এখানে সার্চ করেছিলাম পিএলপি টেমপ্লেট পিক্সেল ল্যাব লিখে। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডস। আচ্ছা, প্রথম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন konoscreation.com। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি। এই দেখেন এখানে কিছু টেমপ্লেট হচ্ছে সে রেডি করে রেখেছে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। আর এগুলো ডাউনলোড করে আপনি পিক্সেল ল্যাবে ওপেন করে একদম জাস্ট খুব সহজে এডিট করে ফেলতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে টেমপ্লেটগুলো যে এখানে আপলোড করেছে, এই যে ওয়েবসাইটের মালিক কোনোস ক্রিয়েশন, আই থিঙ্ক তার নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, সে হয়তো এই পিক্সেল ল্যাব নিয়ে কাজ করে, অনেক ভিডিও আপনারা পাবেন।
এখন দেখেন সে কিন্তু ইউটিউব থেকেও আর্ন করতেছে, প্লাস এই যে একটা ওয়েবসাইট সে মেক করেছে। আপনি যদি এই ওয়েবসাইটের মেনুতে ক্লিক করেন, এখানে দেখেন এই যে ফ্রি পিএলপি, প্রিমিয়াম পিএলপি, দ্যাট মিনস সে কিন্তু এই ওয়েবসাইটটা বেসিক্যালি তৈরি করেছে এই পিক্সেল ল্যাবের যে কাজগুলো সে করে থাকে এইটা নিয়ে। এখানে কিছু ফ্রি টেমপ্লেট আছে, আবার কিছু পেইড টেমপ্লেটও আছে। তো আমরা ফ্রি পিএলপিগুলোতে যদি ক্লিক করি, এই যে দেখেন অ্যাড চলে এসেছে। আবার যদি ক্লোজ করি, এবার তার যে ফ্রি পিএলপি প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে শো করছে। দেখেন বিভিন্ন পোস্টারগুলো এখানে আছে। সো এখান থেকে সে এগুলো সেল করতে পারতেছে, প্লাস এখানে যে উপরে অ্যাড শো করতেছে গুগল থেকে, এই অ্যাডসের জন্য সে কিন্তু টাকা পাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি হচ্ছে এই পিক্সেল অ্যাপসের কাজটা আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি হচ্ছে নিজে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে হচ্ছে এই ধরনের প্রজেক্ট ফাইল আপলোড করে আপনি আর্ন করতে পারেন। এরপর হচ্ছে আপনি ফাইবার কিংবা আপওয়ার্ক, হ্যাঁ, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনি হচ্ছে এই ধরনের ছোটো ছোটো যে ডিজাইনের কাজগুলো হয়ে থাকে, যেগুলো হচ্ছে আপনি ফোন দিয়েই করতে পারেন। সো এই ধরনের কাজগুলো আপনি হচ্ছে করে আর্ন করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে এরকমই কোনো একটা অ্যাপস বা মোবাইল দিয়ে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন সেই টপিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।